Hey guys, good morning. Welcome back to my channel Dipsneha's Lifestyle with a new another vlog. চলে এসেছি আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকালবেলা অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠে নিয়ে প্রত্যেকটা বাড়িতে যা কাজ হয় আমারও সেম কাজ। সকাল সকাল উঠে যেটুকু বাসন তাকে ছিল সেগুলোকে পরিষ্কার করে জায়গায় গুছিয়ে রেখে দিয়ে তাকটাক পরিষ্কার করলাম। তো তোমাদের বলে রাখি, কালকে আমি ব্লগ দিতে পারিনি, কারণ একটু বলতেই তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেওছি একটু প্রবলেমে চলছি। আর তার মধ্যে আজকে আবার পুকুর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো যাই হোক, এই চাটা এখন করছি পাপার জন্য। পাপা খাবে লেবু চা, লেবু দিয়ে বিট নুন দিয়ে চা, চিনি ছাড়া, যেহেতু পাপার সুগারটা হাই। তো সেই কারণে পাপা সুগার ফ্রি চা খায় বলতে পারো সকালবেলা। তারপরে দেখো এদিকে উঠে পড়েছি, যেহেতু সমস্ত কিছু কাজ এদিকে হয়ে গেছে, সেহেতু এদিকে সকালের নয় মা নয় আমি, যেই আসে না কেন, আগে চাল ডালগুলো সব ভিজিয়ে রেখে দিই। কারণ চাল ডাল ভিজিয়ে রাখলে ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটা খুব সুন্দর হয়। তার জন্য আমরা সকালবেলাতে যেই আগে যাই সেই আগে চালটা ভিজিয়ে রাখি। আর এদিকে দেখো মা চলে গেছে স্নান টান করে ঠাকুর ঘরে, কারণ অনেকটা রোদ উঠে গেছে। আর এই যে উনি এখন ওনার দাদুর সাথে বসে আছেন ঠাকুর ঘরে, আর এখানে মা ঠাকুর পুজো করছে। তো আমি সেই সুযোগে পুকুর খাবারটা রেডি করে নিয়েছিলাম। তো এদিকে বসে গেছি পুকুরকে খাওয়াতে। আর মহারাজকে দেখো, সে এত দুষ্টু আর কি বলবো। তো যাই হোক, এই যে দেখো বসে গেছি পুকুরকে খাওয়াতে। তো এদিকে মোটামুটি পুকুর খাওয়া আমার হয়ে গেছে। তারপরে আমি নিজে উঠে গিয়ে চলে গেছি একটু চা করতে। দেখলাম মা চাটা রেডি করে রেখেছে, দেন একটু চা বিস্কুট খেয়ে চলে গেছিলাম স্নান করতে। কারণ পুকু আজকে যেহেতু অনেকটা তাড়াতাড়ি উঠেছিল, সেহেতু পুকু আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল একটু, তাই জন্য সেই সুযোগে আমি চলে গেছিলাম স্নানটা সেরে নিতে। কারণ যতক্ষণ ঘুমায় ততক্ষণে স্নান খাওয়া দাওয়া যেটুকু দরকার, পুজো টুজো বা ঘরের যেটুকু টুকটাক হলো সেগুলো করে নিই। তো তারপরে উঠে যাওয়ার সাথে সাথেই ওকে খাইয়ে দিচ্ছে একটু মুসম্বি লেবুর রস। ও জাস্ট ঘুম থেকে উঠলো, তাই ওকে এখন নিয়ে বসে গেছি মুসম্বি লেবুর রসটা খাওয়াতে। তো দেখো এদিকে মা রান্না করতে চলে গেছে কিচেনে। তো আজকে আমাদের নিরামিষ, তো যথাযথ এই সমস্তই হচ্ছে, মানে আলু ভাজা, বাঁধাকপির বড়া, ডাল আর ভাত। তো এই যে আজকে আমাদের মেনু হয়েছে, দেখো এদিকে ছিল সাদা ভাত, আর সাথে হয়েছে তোমার লাউ শাক। এটা হচ্ছে লাউ শাক, ডাটা কুমড়ো দিয়ে লাউ শাক। তার সাথে হয়েছিল ডাল, আলু ভাজা আর বাঁধাকপির বড়া। কুল দিয়ে আজকে মা ডাল করেছিল, বাট আমি কুলের ডাল খুব একটা পছন্দ করি না, টক ডালটাই আমি অ্যাভয়েড করি। এই যে আলু ভাজা, বাঁধাকপির বড়া, আর সাথে ছিল একটু শসা ডাইজেস্টিভের জন্য। এই ছিল আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এবারে আমি চলে গেলাম পুকুর খাবার রেডি ফেডি করে নিয়ে সোজা পুকুরকে খাওয়াতে। কিন্তু মা বললো আমাকে আগে তুই খেয়ে নে, তারপরেই তুই ওকে খাওয়াতে যাস। তো খাবারটা রেডি করে ঠান্ডা করতে দিয়ে আমি বসে গেছিলাম নিজে খেতে। ভাবছো হয়তো শুকনো ভাত খাচ্ছি, বাট না, আমি বাটার দিয়ে খাচ্ছি, যেটা দিয়ে খেতে আমি প্রচণ্ডই ভালোবাসি। তারপরে নিজে খেয়ে পেট পুজো কমপ্লিট করে ফ্রেশ হয়ে বাথরুম সেরে চলে গেছিলাম একদম পুকুকে খাওয়াতে, যাতে আর একদম পুকুকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিই, নিজেও শুয়ে পড়তে পারি আর বেরোতে না হয়। তো নিজেও ঘুমিয়ে পড়ে একটু রেস্ট করে নিয়েছিলাম। দুপুরবেলা সবারই একটু রেস্ট লাগে, তো আমারও এখন অভ্যাস হয়ে গেছে সেটা করা। তো রেস্ট করে নিয়ে বিকেলবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেও পড়েছি। তো দেখো এদিকে বিকেলের চাটাও করে নিচ্ছিলাম। বিকেলের চা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরেই উঠে গেছিল পুকু, তো তাই জন্য পুকুর জন্য খাবার রেডি করে দিয়েছিলাম। পুকু আজকে একটু খাবে সুজি, ওকে একটু পাতলা করে সুজি করে দিচ্ছিলাম, যেহেতু শরীরটা ভালো না, তাই ভাবলাম একটু পাতলা করে সুজি করে দিয়ে ও খেতেও টেস্ট লাগবে, মুখে একটু রুচিও আসবে। সাথে একটু এলাচ ফাটিয়ে দিয়েছিলাম যাতে স্মেল। এতটাই শরীরটা খারাপ, যার জন্য খুব কান্না করছিল, একদমই খেতে চাইছিল না। খাওয়ার মুখের সামনে নিলে বমি পাওয়া বা বমি ভান করাটা, এটা ওর একটা স্বভাব হয়ে গেছে।
কিন্তু এখন ওর শরীরটা সত্যিই খুব খারাপ, যার জন্য একদমই কিচ্ছু খেতে চাইছিল না, বারবার করে ওয়াক ওয়াক তুলছিল। তো যাই হোক, কোনো রকমে ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে এদিকে চলে গেলাম কিচেনে। এখন দেখো আমি একটু ম্যাগি করতে এসেছি, কারণ আমার না প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তাই ভাবলাম যে একটুখানি সবার জন্যই ম্যাগি করে নিই, তাহলে কি সবার খাওয়া হয়ে গেল, সাথে আমারও খাওয়া হয়ে গেল। নিজের একার জন্য কোনো কিছু করতে খুব একটা বেশি ভালো লাগে না, তাই জন্য ভাবলাম যে ম্যাগিটা করছি যখন, তাহলে একটু সবার জন্যই করি, মানে আমার, মায়ের জন্য আর ভাইয়ের জন্য। ম্যাগিটা করে নিয়ে সোজা চলে গেছিলাম ডাইনিং রুমে, যেহেতু পুকুর আজকে একটু অবেলা হয়েছে। তার মাঝখানে পুকুর ঘুমিয়েও পড়েছিল, মানে ম্যাগি ট্যাগি নিজে খেয়ে ঠেয়ে নিয়ে বসেছিলাম। পুকু তার মাঝখানে একটু আধা ঘন্টা ঘুমিয়েছিল, দেন ওকে একটু ঘুম থেকে ওঠার পরে একটু দুধ খাইয়ে দিচ্ছিলাম, কারণ একটু গরম দুধ খেলে শরীরটাও ভালো লাগবে, কারণ ওর খুবই ঠান্ডা লেগেছে। দেন চলে গেছিলাম একেবারে ওকে রাতের খাবারটা খাওয়াতে। কালকে আর আমার রাতের ডিনারের ভিডিও সেইভাবে করা হয়নি। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে পুকুর ভ্যাকসিন নিয়ে।